ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় শিল্প ও বিদেশি পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে পণ্যের মান, দাম আর ব্র্যান্ডের প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন চিত্রে দেখা যাচ্ছে এবারের মেলায়। বাংলাদেশের স্বনামধন্য ফার্নিচার কোম্পানি হাতিল ও জেএমজি এবারের মেলায় তাদের দৃষ্টিনন্দন স্টল নিয়ে অংশ নিয়েছে। আধুনিক ডিজাইন, মানসম্মত কার্ড ও পরিপাটি উপস্থাপনায় স্টলগুলো ছিল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র। এইবার কি বাণিজ্য মেলায় দাম কি বেশি, নাকি বাইরে যে নরমাল শপিং মলগুলো আছে ওইখানে প্রোডাক্টের দাম এখন তো একটু বেশি আগেছে? একটু মানে একটু যদি ইয়ে করে বলতেন, কেন মনে হচ্ছে দাম বেশি? মানে এখন তো আগে থেকে তো অবশ্যই বেশি, কারণ তো এখন জানাই আছে যে সবকিছুর দাম তো লোকাল বাজারের দাম বেশি, জিনিসপত্রের দাম তো বেশি, এখন তো ন্যাচারালি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী বেচাকিনা না হওয়ার কিছুটা হতাশা তারা। তবুও মেলার এখনও প্রায় 10 দিন বাকি, আর এই সময়ে বিক্রি বাড়বে এই আশাতেই রয়েছেন হাতিল ও জেএমজি কর্তৃপক্ষ। এইবারে আমাদের তৃতীয়বারের মতো বাণিজ্য মেলায় আসা হলো 2026-এ সহ। আমরা বিগত 2টা বছর আমরা করেছি, এইবার সহ আমরা তৃতীয়বার বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছি। আমাদের এক্সপেকটেশন থাকবে, বিগত যে দিনগুলো আমরা পার করে এসেছি এই টাইমটা তো খুব চ্যালেঞ্জিং ছিল, আগেই বলেছি আমি। আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে এই সামনের দিনগুলোতে যেন আমরা খুব ভালোভাবে একটা দিন পার করতে পারি। আমাদের বিক্রয়ের যে ভলিউমটা, এটাকে যেন আরো বুস্ট আপ করতে পারি। বরাবরের মতো গত বছর বাণিজ্য মেলা থেকে এবারে বাণিজ্য মেলা একটু স্লো, কারণ এখানে প্রচুর পরিমাণ ভিজিটর আর রিয়েল বায়ার খুবই কম, যার কারণে আমরা এবার আশানুরূপ ওই রকম কাস্টমার পাচ্ছি না। তবে আশা করি বিগত মেলার মতো এবারও আমরা লাস্টের দিকে কাস্টমার পাবো, ভালো কাস্টমার পাবো। না, এখন পর্যন্ত আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম ওই টার্গেটের কাছাকাছি যেতে পারিনি, কিন্তু আশা করি আরও 10 দিনের মতো বাকি আছে, আমরা বাকি 10 দিন ওইটা কাভার করে ফেলবো। বরাবরের মতো হাতিল বাণিজ্য মেলা 5 to 10% ডিসকাউন্ট নিয়ে এসেছে। সাথে আমরা কিছু নিউ অ্যারাইভেল প্রোডাক্ট, সোফা, ডাইনিং, বেড, ডিনার ওয়াগন, রিক্লাইনার চেয়ার, এরকম অনেক প্রোডাক্ট আমরা বাণিজ্য মেলা উপলক্ষে আমরা নতুন ডিসপ্লে করেছি। এখান থেকে যদি কাস্টমার কোনো প্রোডাক্ট কেনে তাহলে আমরা তাদেরকে ডিসকাউন্ট অফার করছি। মেলায় বিদেশি স্টলগুলোর মধ্যে ভারতীয় স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক বেশি। বিশেষ করে ভারতীয় জুতার স্টলগুলোতে ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। इंशाल्लाह पिछले साल आया, इस बार लेके टोटल 11 बार हो गया। 11 बार हो गया। हाँ जी। कैसे देख रहे हैं बाणिज्य मेला? वाणिज्य मेला इस बार थोड़ा लूज है, थोड़ा स्लो है। क्यों ऐसा लग रहा है? ऐसा ये इसका कोई कॉज बिकॉज समझ में नहीं आ रहा है भाई। लेकिन ये जो रास्ता जो है ना, और शहर की दूर है, और बंदा एक दिन के 3.5 दिन के लिए आना पड़ता है। फुल डे डाई यस्टरडे दिस द फिनिश, पूरा दिन चले जाते हैं कस्टमर की। पिछले बार से इस बार थोड़ा स्लो है। थोड़ा स्लो है। स्लो है टारगेट जो लेके आया था वो क्या? भैया ये टारगेट अभी तो 50% टाइम हुआ ना, और तो 15 दिन बाकी है, 15 दिन तो और बाकी है, तो ये सब में आ जाएगा, मुझे लग रहा है आ जाएगा इंशाल्लाह। ভারতীয় বিক্রেতাদের ভাষ্য, মান ও দামের কারণে বাংলাদেশি ক্রেতাদের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের ব্যাগের স্টলগুলো থাকলেও সেখানে বিক্রি তুলনামূলক কম। ক্রেতাদের রিভিউ খুব একটা সন্তোষজনক নয় বলে জানান সংশ্লিষ্টরা। कश्मीर से श्रीनगर। ये क्या पहली बार आप बांग्लादेश में आया हो? नहीं, हर साल आते हैं। पिछले साल से लास्ट ईयर आया था, लास्ट ईयर से इस साल 50% से। क्यों? पता नहीं, शायद इलेक्शन में चक्कर में हालत कुछ खराब है। लोगों के पास जो पिछली साल था रिस्पॉन्स, अभी वो 50% हो गए। अभी ये सेल नहीं है जो पिछली लास्ट ईयर था। তবে একটি বিষয়ে একমত ভারতীয় ও পাকিস্তানি বিক্রেতারা, মেলায় নিরাপত্তা ব্যবস্থা বেশ সন্তোষজনক। তাদের মতে দর্শনার্থীরা নিশ্চিন্তেই পরিবার নিয়ে মেলায় আসতে পারেন। সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় ফার্নিচার শিল্পের শক্ত উপস্থিতির পাশাপাশি বিদেশি পণ্যেরও ভালো প্রতিযোগিতা দেখা যাচ্ছে। বাকি দিনগুলোতে বেচাকেনার চিত্র কতটা বদলায় সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আহমেদ মুন্না।